নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বাঙালি মানেই সবথেকে বেশি যে খাবারটা সবার আগে মাথায় আসে সেটা হলো লুচি আর ছোলার ডাল। তো আজকে সেই ছোলার ডালেরই নিরামিষ পদ্ধতিটি আমি আপনাদের দেখাবো। অনেকে ছোলার ডাল আমিষভাবে খেয়ে থাকেন, কিন্তু আমার মনে হয় লুচির সাথে এই নিরামিষ ছোলার ডালটাই সবথেকে বেশি ভালো যায়। এর জন্য আমি ছোলার ডালটা 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিলাম এলাচ। এরপরে পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে বসিয়ে দেব। অনেকে বলেন ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রাখার দরকার নেই, কিন্তু আমি মনে করি এই ছোলার ডাল করার সময় যদি আপনারা ডালটাকে আগের থেকে একটু ভিজিয়ে রাখেন, তাহলে এই ডালটা একটা বেশ ভালো নরম নরম ম্যাশি ম্যাশি একটা ব্যাপার আসে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা সিটি পড়ে গেছে, 2টো মতন সিটি দিলাম। এবারে একটা কড়াইতে আমি প্রথমে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল, তার মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তেল আর ঘিটা একসাথে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দেব নারকেল কুচি। বেশ অনেকটা পরিমাণেই নারকেল কুচি দিলাম। ছোলার ডাল হবে আর তার মধ্যে নারকেল কুচি থাকবে না, সে কি ভালো লাগে খেতে? নারকেলটাকে একটু ভাজা ভাজা করে তুলে নেব। তার আগে এর মধ্যে দেব কাজুটা খুব হালকা ভাজবো বলেই আমি নারকেলটা আগে দিয়েছি, তারপরে কাজুটা দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন নারকেলটা কি সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে আর কাজুটা হালকা লাল। এরপরে এর মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, দেব তেজপাতা 2টো কি 3টে মতো, দেব একটু গোটা জিরে, আর দেব সামান্য পরিমাণে হিং। হিংয়ের স্বাদটা ছোলার ডালের সাথে খুব ভালো যায়। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব আদা থেতো করে রাখা 1 চামচ মতো, আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোলার ডালটা। আমি কিন্তু এর মধ্যে কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না, কারণ ছোলার ডাল এমনই একটা খাবার, এতে যদি খুব বেশি মশলা পড়ে যায় তাহলে এর যে নিজস্ব একটা স্বাদ গন্ধ রয়েছে সেটা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যায়। এবারে এর মধ্যে ভেজে রাখা নারকেল আর কাজু বাদামটা দিয়ে দিলাম, আর তার সাথে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কিশমিশ। এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণের জন্য ফুটতে দেব। একটা হাতার সাহায্যে এটাকে ভালো করে এরকম ম্যাশ করে দেবো এখন একবার।
চেক করে দেখে নিলাম লবণের পরিমাণ ঠিক আছে কিনা এবং দেখলাম একদম সঠিক রয়েছে। এই সময়ে দেব বেশ খানিকটা পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এই মশলাটা আমরা প্রত্যেকেই প্রায় বাড়িতে তৈরি করে রাখি। কিছুই না, শুকনো খোলায় গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রাখা, সেটা আমি খুব অল্প পরিমাণে দিলাম। আরেকবার একটা হাতার সাহায্যে আমি ডালটাকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। ডালটা প্রায় ফুটে গিয়েছে। এই সময়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব সব জিনিসগুলোকে। আমার কিন্তু ছোলার ডাল রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে গরম গরম লুচির সাথে পরিবেশন করার অপেক্ষা। তাহলে দেখলেন তো কি সুন্দর সহজেই তৈরি হয়ে গেল আমাদের বাঙালিদের অতি পরিচিত ছোলার ডাল। আপনারাও বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।